আমি এখানে হোল একটা চিকেন নিয়ে নিয়েছি আর পিসগুলোকে ঠিক এভাবে কেটে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। মাত্র অল্প কিছু মশলা দিয়ে এই চিকেন ফ্রাইটা আমি বানিয়ে নিব আজকে। খুবই সহজ, খুব তাড়াতাড়ি আপনি এটা মাখিয়ে রেখে দিতে পারেন আর যখন ইচ্ছা তখন ভেজে খেয়ে নিতে পারেন। পুরো হোল চিকেনের জন্য এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, রেড চিলি লাল মরিচের গুঁড়ো নিলাম 2-4 চামচ, একটু ঝাল হলে ভালো লাগবে। সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ। আজকাল আসলে সয়া সস এই ধরনের মশলাগুলো সব বাসায় থাকে। তারপরে হচ্ছে যে কিছু মশলা দিয়ে দিচ্ছি, এটা চিকেন ফ্রাইয়ের মশলা অথবা কি বলে যে কোনো চিকেন ফ্রাই করার জন্য যে মশলা থাকে ওগুলো দিয়েও আপনি করে নিতে পারেন। দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণটা, সুন্দর ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ ভরে ভরে দিয়ে দিব, আর দিব না। স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে। আগেই বলেছি এটা খুব টেস্টি একটা খাবার, এটা ভাতের সাথে খাওয়ার জন্যই আজকে আমি বানাচ্ছি। তবে এটা পোলাওয়ের সাথে, রুটির সাথেও এবং নাস্তায়ও, বিকেলের নাস্তাও খেয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি তেল, এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন এরকম একটা চাট লেবু রস এখানে দিয়ে দিব। এই লেবু রসটার কারণে চিকেনটা যেমন খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে, আবার আপনার খুবই টেস্টি হবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে। খুব ঝটপট করে মুরগিটাকে কেটে নিয়ে ঠিক এইভাবে আপনি চিকেন ফ্রাই বানিয়ে নিতে পারেন। এখন তো এটা মেখে নিব, মেখে জাস্ট ম্যারিনেট করে রেখে দিব 6-7 ঘন্টার জন্য। এখন বাজে আমার এখানে সকাল 10টা। এটা দুপুর 2টার সময় আমি ইজিলি খুব সুন্দরভাবে ভেজে নিতে পারবো। আর অন্য কিছু এখানে অ্যাড করছি না, খুবই সামান্য কিছু মশলা দিয়েই খুব মজাদার একটা চিকেন ফ্রাই আমরা খাওয়ার জন্য বানিয়ে নিতে পারি। কিন্তু মশলা দিয়ে ঢেকে দিলাম। 6-7 ঘন্টা পর আমি এটা ভেজে নিব, আর ভাজার ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফিরে আসলাম 6 থেকে 7 ঘন্টা পর। দেখুন আমি এখন এগুলো ভেজে নিব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এটার মধ্যে এখন তেল দিয়ে দিব ভাজার জন্য। কারণ এখন তো 6-7 ঘন্টা হয়ে গেছে, এটা আপনি যতদিন ইচ্ছা ততদিন ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। যে আমি খুব বেশি তেল দিয়েছি তা কিন্তু নয়, একদম কম তেলের মধ্যে দেখুন আমি এই চিকেনগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। একটা ছোট ঢাকনা দিয়ে আমি এইভাবে ঢেকে দিচ্ছি, আর চুলোর আঁচটাকে একদম কমিয়ে দিচ্ছি। অল্প আছে এটাকে ভেজে নিতে হবে। 1 মিনিট পর পর এটাকে আমি খুব সুন্দরভাবে এভাবে উল্টিয়ে দিব। দেখুন কত সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাচ্ছে। এটাকে আমি ভাপিয়ে নিয়ে নিই, একদমই কাঁচা মাংসটা ঠিক এভাবে করছি। ঢাকনা দেওয়ার কারণ হচ্ছে যে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ভেতরটা, আর উপরটা কিন্তু ঠিকই মচমচে থাকবে। এভাবে বারবার একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আবারও 2 মিনিট পর চলে আসলাম।
যেহেতু এটা আমরা ভাতের সাথে খাবো, তাই ঠিক এরকম ভাজা ভাজাই আমি রেখেছি। জাস্ট এটাকে তুলে নিব। খুবই সুন্দর হয়েছে, সেদ্ধও হয়েছে, আর হচ্ছে উপরটা খুব সুন্দরভাবে মচমচে হয়েছে। সাথে কিছু খাড়ও আমি ভেজে নিয়েছিলাম পাশাপাশি।